সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমরা দেখছি জিহুদার রাজা আসার নির্ভরতা ছিল সদাপ্রভু ঈশ্বরের উপরে। ঈশ্বর তার শাসনকালে প্রথম 36 বছর তাকে শান্তিতেই রেখেছিলেন। জিহুদার মানুষও সদাপ্রভুর প্রতি ফিরেছিল এবং জেরুসালেম মন্দিরে নিষ্ঠার সাথে ঈশ্বরের আরাধনা করা পুনরায় শুরু হয়েছিল। ঈশ্বরের প্রতি তাদের ফিরতে দেখে ইসরায়েলের অনেক বিশ্বাসী মানুষ সদাপ্রভুর আরাধনা করার জন্য জিহুদায় আসতে শুরু করেছিল। এমন সময় হঠাৎ যেন ছন্দপতন হলো। সেই সময় ইসরায়েল রাজ্যের রাজা ছিলেন বাশা। ইসরায়েলের লোকেদের জিহুদায় গিয়ে সদাপ্রভুর সেবা করা তিনি সহ্য করতে পারলেন না। তিনি তখন রামা নামক এক নগর নির্মাণ করলেন। এই নগরের অবস্থান অথবা এর গঠন প্রণালী এমন ছিল যে ইসরায়েলের লোকেরা জিহুদায় আসতে বাধাপ্রাপ্ত হলো। বাশার এই কাজ আসার অপছন্দ হলো। তিনি বাশাকে এই কাজ থেকে প্রতিহত করতে অরাম রাজ বিনহদের শরণাপন্ন হলেন। তার এই কার্যের দ্বারা তার মনের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এর আগে যখন কুশদেশীয় সেরহ এবং লুবীয় জিহুদা আক্রমণ করেছিল, আশা কিন্তু কোনো মানুষের সাহায্য চাননি। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করে তার সাহায্য চেয়েছিলেন এবং ঈশ্বর সেই শত্রুর হাত থেকে জিহুদা রাজ্যকে রক্ষা করেছিলেন। দুর্ভাগ্যবশত সেই সময় ঈশ্বরের উপর তার বিশ্বাস হয়তো কিছুটা হ্রাস পেয়েছিল, আর সেই জন্য তিনি তার উপরে নির্ভর না করে বিনহদের সাহায্য চেয়েছিলেন। সেই যাত্রায় অবশ্য বিনহদের সাহায্যে বাশার মন্দ পরিকল্পনা থেকে রক্ষা পেয়েছিলেন, কিন্তু তার এই কাজ ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হয়নি। তাই তিনি হনানি দর্শকের মাধ্যমে আশাকে তিরস্কার করেছিলেন। এই সময় আশা আরও একটি মন্দ কাজ করলেন। তিনি হনানিকে কারাবন্দী করলেন। কেবল তাই নয়, তার জন্য অনেক লোকের প্রতিও তিনি মন্দ আচরণ করেছিলেন। ঈশ্বরের উপরে রাজা আশা সত্যি করেই আর নির্ভর করতেন না। তাই তিনি অসুস্থ হয়ে পড়লে ঈশ্বরের কাছ থেকে সুস্থতা না চেয়ে তিনি জাগতিক চিকিৎসকের উপর নির্ভর করলেন, যারা তাকে সুস্থ করতে পারল না এবং তার মৃত্যু হলো। রাজা আশার পদে জিহুদা রাজ্যের রাজা হলেন তার পুত্র জিহোশাফট। জিহোশাফট ছিলেন আরেকজন রাজা যিনি সদাপ্রভুর অনুগামী ছিলেন। ঈশ্বর তাকে অত্যন্ত বলবান করেছিলেন এবং তিনিও রাজ্য থেকে সমস্ত বিজাতীয় দেবতাদের প্রতিমা এবং উচ্চস্থলী দূর করেছিলেন। তিনি লেবীয় যাজকদের নিযুক্ত করেছিলেন যাতে তারা নগরে গিয়ে গিয়ে মানুষের কাছে ঈশ্বরের ব্যবস্থা প্রচার করেন। সামরিক দিক দিয়েও জিহোশাফট কৃতকার্য হয়েছিলেন। তার অধীনে একাধিক বীর যোদ্ধা ছিল। তার প্রতিবেশী দেশগুলো তাকে ভয় পেত এবং তার কাছে উপঢৌকন নিয়ে আসতো। এইভাবে তার প্রতাপ উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করলো। কিন্তু তা সত্ত্বেও তিনি তৎকালীন ইসরায়েল রাজ আহাবের সাথে কুটুম্বিতা করেছিলেন। ঈশ্বর বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে কেন এইরকম কুটুম্বিতা গড়ে উঠল এবং অন্য আরও সমস্ত বিষয় নিয়ে আসুন আমরা বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। আপনাদের কাছে আমি আলোচনা করছি দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায়। আজকে শুরু করব প্রথম 6টি পদ পাঠ করে। আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে আমার সঙ্গে খুলুন। দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায়। লেখা আছে এমন: আশা রাজত্বের 36 বৎসরে ইসরায়েল রাজ বাশা জিহুদার বিরুদ্ধে যাত্রা করিলেন এবং তিনি জিহুদা রাজ আশার কাছে কাহাকে যাতায়াত করিতে না দিবার আশয়ে রামা গাঁথিলেন। তখন আশা সদাপ্রভুর গৃহের ও রাজবাটির ভাণ্ডার হইতে রৌপ্য ও স্বর্ণ বাহির করিয়া দম্মেশক নিবাসী অরামরাজ বিনহদের নিকটে এই বলিয়া পাঠাইয়া দিলেন, আমাতেও আপনাতে নিয়ম আছে, যেমন আমার পিতাতে ও আপনার পিতাতে ছিল। দেখুন, আমি আপনার নিকটে রৌপ্য স্বর্ণ পাঠাইলাম। আপনি গিয়া ইসরায়েল রাজ বাশার সহিত আপনার যে নিয়ম আছে তা ভঙ্গ করুন, তাহলে সে আমার নিকট হইতে প্রস্থান করিবে। তখন বিনহদদ আশা রাজার কথায় কর্ণপাত করিলেন। তিনি ইসরায়েলের নগরসমূহের বিরুদ্ধে আপন সেনাপতিগণকে প্রেরণ করিলেন এবং তাহারা ইয়নদান, আবেল ময়িম ও নপ্তালির সমস্ত ভাণ্ডার নগরকে আঘাত করিল। তখন বাশা এই সংবাদ পাইয়া রামা নির্মাণ হইতে নিবৃত হইলেন, আপন কার্য হইতে ক্ষান্ত হইলেন। পরে আশা রাজা সমস্ত জিহুদাকে সঙ্গে লইলেন। রামায় বাশা যে প্রস্তর কাষ্ঠ দ্বারা গাঁথিয়াছিলেন তাহারা সেই সকল লইয়া গেল। পরে আশা তদ্বারা গেবা ও মিশপা নগর গাঁথিলেন।
আশা রাজার মধ্যে, তার লোকেদের অর্থাৎ জিহুদার মধ্যে সত্য জীবিত ঈশ্বরের সহায়তা এবং উদ্দীপনা লক্ষ্য করে উত্তর সাম্রাজ্য বা ইসরায়েল গোষ্ঠীভুক্ত কতজন জিহুদায় চলে এসেছিল এ বিষয়ে আমরা পূর্বেই লক্ষ্য করেছি। কিন্তু ইসরায়েল রাজ বাশা তার রাজ্যের লোকেদেরকে এইভাবে জিহুদায় অর্থাৎ দক্ষিণ সাম্রাজ্যে চলে যেতে দিতে চাইলেন না। আশা ও জিহুদার কাছে ইসরায়েল গোষ্ঠী ভয়ঙ্কর ভীষণ হয়ে দেখা দিয়েছিল। মনে রাখব, আশা কিন্তু ভালো রাজা ছিলেন, দক্ষিণ অংশে ছিলেন। আশা কি করবেন? তিনি তার পূর্ববর্তী মিত্র রাজা বিনহদের সহায়তা কামনা করলেন, যিনি অরামের রাজা। এর দ্বারা এখন কি প্রকাশ পায়? ঈশ্বরেতে বিশ্বাসে ও নির্ভরশীলতার অভাব এসে গেছে আশা রাজার জীবনে। অরামরাজ সাড়া দিলেন, নিজের জন্য সৈন্য পাঠিয়ে দিলেন। ইসরায়েল রাজ বাশা ক্ষান্ত হলেন, জিহুদা রাজ আশা সফল হলেন। কিন্তু আশাকে ঈশ্বরের কিছু কথা বলার প্রয়োজন হয়েছিল। তা কি? সেখানেই রয়েছে তৃতীয় সেতুটি, যা আমরা পাব দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায় 7 থেকে 10 পদে। ঈশ্বর ভাওবাদী হনানিকে প্রেরণ করলেন আশাকে তিরস্কার করার জন্য, আশার বিশ্বাসের দুর্বলতার দরুন। তাহলে আমরা দেখি এইখানেই আসে তৃতীয় সেতুটি অতিক্রম করার অবস্থা। ঈশ্বর এই ক্ষেত্রে আশাকে বিচারে আনলেন। এই বিচার এসেছিল আশার বিশ্বাসের দুর্বলতা হেতু। সেই বিশ্বাস কোনো পদ্ধতির ভিত্তিতে নয়, নয় কোনো মানুষের উপরে, কোনো মণ্ডলী, নিয়মকানুন বা কোনো সংগঠনের উপরে নয়, সুদূরভাবে নির্ভরশীল হবে ঈশ্বরের উপরে। উদ্দীপনা বা জাগরণ নির্ভর করে ঈশ্বরেতে পূর্ণ বিশ্বাসের উপরে। অরাম ছিল পূর্বকালে শত্রুদেশ। আশা রাজা তার পিতার সঙ্গে বিনহদদের পিতার মিত্রতায় নিয়ম স্মরণ করে সাহায্য যাচনা করেছিলেন। পূর্বকালীন শত্রু রাজ্য অরামীয় বিনহদদের কাছে ঈশ্বর হনানি দর্শককে যেমন প্রকাশ দিয়েছিলেন, হনানি তেমনি আশা রাজার কাছে বলেছিলেন, নিজের ইচ্ছানুযায়ী বলেননি। আশা রাজাকে স্মরণ করিয়ে দিলেন সেই আশ্চর্য মহান জয়প্রাপ্তির কথা। কুশীয়দের হস্ত হতে, লুবীয়দের প্রবল শত্রুতার সম্মুখ হতে কে আশাকে জয় দিয়েছিলেন? তিনি সত্য জীবিত ঈশ্বর, সদাপ্রভু, যিনি বলবান ও বলহীনের মধ্যে সাহায্যস্বরূপে দাঁড়ান, বলহীনকে জয় প্রদান করেন। সেখানে সাহায্যকারীর উপরে বিশ্বাস প্রয়োজন, প্রয়োজন পূর্ণ নির্ভরশীলতা ও পূর্ণ সমর্পণ। এই বিশ্বাস তৃতীয় সেতু, যা আশা রাজার অতিক্রম করতে পারেননি জিহুদা গোষ্ঠী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, বিশ্বাস কি? বিশ্বাসের একটা প্রকার আমাদের পরিত্রাণ দান করে। প্রভু যীশু খ্রিস্টেতে পূর্ণ বিশ্বাসপূর্বক আমরা পরিত্রাণ বা মুক্তি লাভ করি। বিশ্বাস ব্যতিরেকে পরিত্রাণ লাভ হয় না। এরপরই জীবন শেষ হয়ে যাচ্ছে না, প্রয়োজন বিশ্বাসে জীবনযাপন করা। সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রে 1 অধ্যায় 16-17 পদে বলেছেন, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদীর পক্ষে আর গ্রীকেরও পক্ষে, কারণ ঈশ্বর দেও এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। এই ঈশ্বর দেও এক ধার্মিকতা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক বলতে কি বোঝায়? তা হল বিশ্বাসে পাপ হতে পরিত্রাণ প্রাপ্তি ও বিশ্বাসে জীবন ধারণ করা। হনানি দর্শক বলেছিলেন, ঈশ্বরের প্রতি একাগ্র অন্তঃকরণ সম্পন্ন ব্যক্তির পক্ষে ঈশ্বর নিজেকে বলবান দেখাবার জন্য ঈশ্বরের চোখ পৃথিবীতে সর্বত্র ভ্রমণ করে, অর্থাৎ ঈশ্বর খুঁজে ফেরেন তাঁর উপরে বিশ্বাসী ব্যক্তিকে। ঈশ্বরের বাক্যে সুস্থ সবল জীবন্ত সাক্ষ্যের উপরে আপনি ঈশ্বরে বিশ্বাস নির্ভর হয়ে উঠুন। আমি তাই চাই, স্বাদ নিয়ে দেখুন তিনি কত মধুর মঙ্গলময়। সেই বিশ্বাসী যদি না থাকে আপনার, তাহলে তো আপনি ঈশ্বরের প্রীতিজনক হতে পারবেন না। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পত্রে তার 11 অধ্যায় 6 পদে লেখক বলেছেন, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। লেখক আরও বলেছেন যে আমরা এক বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত, আর সেই জন্য সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে দিই। কি সেই পাপ? এখানে উত্তর আসে অবিশ্বাস। আমাদের পাপ দূরে ফেলে দিয়ে আমাদের কি করতে হবে? লেখা আছে, ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। লেখক নিজেই উত্তর দিয়েছেন 12 অধ্যায় 1 পদেই,
বিশ্বাসে শুধু পরিত্রাণ পাওয়া নয়, বিশ্বাসে জীবনযাপনও করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, অনেকেই নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে, তবু তারা নাস্তিকবাদীর মতোই চলাফেরা করে। আশা রাজা হনানি দর্শকের সতর্কীকরণের বাক্যগুলো গ্রহণ করলেন না, অর্থাৎ ঈশ্বরেতে প্রকৃত বিশ্বাস ও আস্থাশীলতা হতে সরে এলেন। দুর্বল হয়ে পড়েছিলেন। ঈশ্বরবিহীন জীবন, ঈশ্বর বিশ্বাসে পতিত জীবন আমাদের আত্মিক মৃত্যু ঘটায়। পৃথিবীতে ঈশ্বরের জন্য ব্যবহৃত হওয়ার কোনো পথ থাকে না। ফলস্বরূপ পতনের সুযোগ ঈশ্বর অনুমোদন করেন। আশার জীবনে কি ঘটেছিল আমরা তা দেখব। বিশেষ করে আমরা দেখি যে দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায় 11 থেকে 14 পদে একটা ছিদ্র বা ফুটো আশার জীবনে প্রবেশ করে জীবনকে শতছিদ্র করে তুলতে লাগল। একটা ছিদ্রপথে দুর্বলতা প্রবেশ করে তাকে ক্রমান্বয়ে দুর্বল করে তুলেছিল, অনেকটা ক্যান্সার রোগের মতন। ছোট্ট করে শুরু হয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। দর্শক হনানির চেতনাদায়ক বাক্যতে তিনি অসন্তুষ্ট হয়ে তাকে কারাগারে বন্দী করলেন। যে প্রজাদের মধ্যে উদ্দীপনামূলক কার্য করেছিলেন এক সময়, এখন ওই সময় আগত প্রজাদের উপরে অত্যাচার করতে লাগলেন। এই ঈশ্বরের অপ্রীতিকর হয়ে উঠলেন। অবশেষে 16 অধ্যায় দেখুন 11 থেকে 14 পদে আমরা দেখতে পাই এখানে। আর দেখো, আশার অদ্যপান্ত কর্মের বৃত্তান্ত জিহুদার ও ইসরায়েলের রাজাদের ইতিহাস পুস্তকে লিখিত আছে। আশা রাজত্বের 39 বৎসরে তাহার পায়ে রোগ হইল। তাহার রোগ অতি বিষম হইল, তথাপি রোগের সময়ও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়া বৈদ্যগণেরই অন্বেষণ করিলেন। পরে আশা আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আপন রাজত্বের 41 বৎসরে প্রাণ ত্যাগ করিলেন। আর তিনি দাউদনগরে আপনার জন্য যে কবর খনন করিয়াছিলেন, তার মধ্যে লোকেরা তাহাকে কবর দিল এবং গন্ধ বণিকের প্রক্রিয়াতে প্রস্তুত নানা প্রকার সুগন্ধি দ্রব্যে পরিপূর্ণ শয্যায় তাহাকে শয়ন করাইল, আর তাহার জন্য অতি বড় দাহ করিল। আমরা দেখি একটা রোগের উৎপত্তি হল আশা রাজার মধ্যে, ক্রমশ তা জটিল আকার ধারণ করল। তথাপি আশা রাজা মনোপরিবর্তনাতে অনুতাপপূর্বক ঈশ্বরের প্রতি ফিরলেন না। ঈশ্বর নির্ভরতার স্বভাব যে তার কোন ছিদ্রপথে চলে গিয়েছিল, তাই তিনি ঈশ্বর নির্ভর না হয়ে জগতের বৈদ্যগণের আশ্রয় নিলেন। বাইবেলের নতুন নিয়মে যাকবের পত্রে 5 অধ্যায় 14 পদে লেখা আছে, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলী প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে, এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। আশ্চর্য লাগে, কেননা আশা রাজা প্রবল বিশ্বাসী হয়ে জাতির মধ্যে জাগরণ নিয়ে এলেন। জাগরণের পথে 2টি ধাপ বা 2টি সেতু অতিক্রমও করলেন। একটি ঈশ্বরের ব্যবস্থা বাক্যে মনোনিবেশ করেছিলেন, দ্বিতীয়টি পৃথকীকৃত জীবন রক্ষা করেছেন। কিন্তু তৃতীয় সেতু অতিক্রমের সময় আশা রাজা অসমর্থ হলেন। তখন বিশ্বাসে পূর্ণ সমর্পিত হতে পারলেন না ঈশ্বরের উপরে। আর এই দুর্বলতাই তাকে ঈশ্বরেতে পূর্ণ নির্ভরশীল হওয়া হতে সরিয়ে নিয়ে এসেছিল ধীরে ধীরে। সেই দুর্বলতাই তার রোগের সময়ও ঈশ্বরের প্রতি পাপ প্রযুক্ত অনুতপ্ত হয়ে ফিরে আসার পথে বাধা হয়ে দাঁড়াল। সেজন্য ঈশ্বরের অন্বেষণ না করে বৈদ্যগণের আস্থা পোষণ করলেন। কি দুঃখজনক বিষয়, এবং ভাবতেও আশ্চর্য লাগে যে একজন উদ্দীপ্ত সঞ্জীবিত মানুষ ধীরে ধীরে কেমনভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমনে শিথিল হয়ে এলেন ও বিশ্বাসেও দুর্বল হয়ে গেলেন। বলবেন না প্রিয় ভাই ও প্রিয় বোন, বিশ্বাসে পরিত্রাণ প্রাপ্তির পর বিশ্বাসে জীবনযাপন করতে হবে, আর তার জন্য ঈশ্বরে পূর্ণ বিশ্বাস প্রয়োজন। কিভাবে তা সম্ভব? আমাদের জীবনে দৈনন্দিন চলার পথে যে সমস্ত সমস্যা, ঝড় ঝঞ্ঝা, দুঃখ, কষ্ট, পরীক্ষাগুলো আসে, সেগুলো ঈশ্বরের উপরে দিয়ে দিতে হবে। বিশ্বাসে দিতে হবে যে ঈশ্বর যেভাবেই উত্তর প্রদান করুন না কেন, যা উত্তরই দিন না কেন, তা তাঁর উপরে বিশ্বাসপূর্বক মেনে নিতে ও গ্রহণ করতে হবে। কেননা আপনার আমার বিনতি তিনি শোনেন এবং তার ইচ্ছামতো পথে তিনি উত্তর দেন, যেন আমাদের মঙ্গল হয়। হয়তো আমার মনের মতন উত্তরটি নাও হতে পারে, কিন্তু তিনি উত্তর দেন, আর তার ইচ্ছা অনুযায়ী দেন। আপনি স্থির নিশ্চিত জানুন একটা বিষয়ের, যে যদি আপনার সমস্যা আপনি তাঁর উপরে দিতে পারেন, তাহলে আপনি তার ইচ্ছার মধ্যে থাকবেন। আর যদি তার ইচ্ছার মধ্যেই থাকলেন, তাহলে নিশ্চয়ই সর্বোত্তম উত্তরটি আপনার সমাধানের জন্য পাবেনই। তিনি শুধু প্রার্থনা শোনেন তাই নয়, উত্তর প্রদান করেন। যে তাঁর দত্ত উত্তরের অপেক্ষায় থাকে, সে কখনো লজ্জিত হয় না। নিশ্চয়ই গীত রচক তাঁর জীবনে এই উপলব্ধি প্রবলভাবেই পেয়েছিলেন, তাই তিনি গীত রচনা করেছেন, মনুষ্য নির্ভরকরণ অপেক্ষা
সদাপ্রভুর শরণ লওয়া উত্তম, প্রধান বর্গে নির্ভর করা অপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। আসুন আমরাও সত্য জীবিত ঈশ্বর মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভর করি, তাঁরই গৌরব কীর্তন করি। প্রিয় শ্রোতা বন্ধু, এইবারে আমরা আসব 17 অধ্যায়। পতঙ্গ যেমন আলোর দিকে ধাবিত হয়, জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়ার বিষয় হতে সতর্ক হওয়ার চেষ্টার কথা ভাবে না, তেমনভাবে মানুষও তার সহজাত প্রবৃত্তির বশে মন্দের প্রতি ধাবিত হয়। তার দ্বারা নাশ হয়ে যাওয়ার কথা ভেবে দেখে না। তা শুধু আজ নয়, সেই যুগেও ছিল। মিশর হতে মুক্তিপ্রাপ্ত ইসরায়েল জাতির মধ্যেও ছিল সেই স্বভাব। মুক্তিকর্তা ঈশ্বরকে ভুলে গিয়ে তারা চতুর্দিকের মূর্তিপূজকদের দেবদেবীর আরাধনা করতে গিয়ে তো বটেই, তৎসহ সেই মূর্তিপূজকদের স্বভাব আচরণও অনুকরণে ব্যস্ত হয়ে পড়ত। মাংসিক অভিলাষ দ্বারা তারা আক্রান্ত হয়ে পড়ত। যেমন ইসরায়েলীয় তেমনি জিহুদার মধ্যেও পরবর্তীকালে সেই শিথিলতা, ঈশ্বরের প্রতি বিমুখতা, পশ্চাৎপসরণ ও বিপদগামিত্ব ছেয়ে গিয়েছিল। জিহুদার মধ্যবর্তী আশা রাজা নিয়ে এসেছিলেন উদ্দীপনা, জাতির মধ্যে আনয়ন করলেন জাগরণ। শেষ জীবনে আশা নিজেই সেই জাগরণকে হারিয়ে ফেললেন। ঈশ্বরের উপরে পূর্ণ নির্ভরশীলতার স্বভাবকে হারিয়ে ফেললেন। অবশেষে রোগাক্রান্ত হয়ে ঈশ্বর নয় কিন্তু বৈদ্যগণে নির্ভর করলেন। ঈশ্বরের অসন্তোষের পাত্র হলেন। যাই হোক, মানুষ হিসাবে বিশ্বাসে ঈশ্বরের দুর্বল হয়ে পড়লেও তিনি তাঁর রাজত্বে জিহুদার মধ্যে প্রচুর উদ্দীপনা নিয়ে এসেছিলেন। ইসরায়েলের উচ্চস্থলী সকল কিন্তু দূরীভূত হয়নি। তার মৃত্যুর পর তার পুত্র জাতিকে সঞ্জীবিত করে তুলতে পিতার ন্যায় ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হয়েছিলেন। সেই পুত্রের বিষয় হতে আমাদের আজকের যে বিষয় এখন দেখব তা 2 বংশাবলী 17 অধ্যায়। এখানে দেখি জিওশাফট রাজার বিবরণ। 17 অধ্যায় প্রথম 6টি পদে আমরা দেখি, বিশেষ করে এই অধ্যায়টিতে আমরা দেখব যে জাতির জীবনে উদ্দীপনার কোলে দ্বিতীয় ভাগের বিবৃতি, যা আশা রাজার সময় হতেও অধিক মহান বলে গণিত হয়। আমরা দেখি যে বিশেষ করে যে আশা রাজার পুত্র জিওশাফট ঈশ্বরের হাতে আশ্চর্যভাবে ব্যবহৃত হয়েছিলেন। আপনাদের হয়তো মনে আছে যে এই বংশাবলী পুস্তকে রাজগণের জীবনে ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ পেয়েছে। রাজা জিওশাফট উত্তর সাম্রাজ্যের অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে নিজ রাজ্য জিহুদাকে রক্ষা করার জন্য জিহুদাকে বলবান করে তুললেন। আমরা এর আগেই শুনেছি যে ইসরায়েল ও জিহুদার মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। তাই জিওশাফট জিহুদাকে রক্ষা করার জন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করেছিলেন। কোনো দেবগণ নয়, কিন্তু নিজ পিতৃপুরুষদের ঈশ্বর আপন ঈশ্বর সদাপ্রভু ও তাঁর আজ্ঞাপথেরই অনুসরণ তিনি করতেন। ফলে ঈশ্বর জিওশাফটের সহবর্তী ছিলেন। পুরাতন নিয়মে দেখি ঈশ্বরের সন্তোষজনক মানুষকে পার্থিব বিষয়েও ঈশ্বর প্রচুর আশীর্বাদ প্রদান করেন। জিওশাফটের জীবনে ধন ও প্রতাপ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এই বৃদ্ধিতে তিনি মগ্ন হয়ে যাননি, নিজ কর্তব্যে দৃঢ় ছিলেন। আশেরা মূর্তি উচ্চস্থলী সকল জিহুদা নগরে সর্বত্রতে দূরীভূত করেছিলেন। 17 অধ্যায় আমরা আলোচনা করছি। এর 7 পদ থেকে 12 পদে পাই যে উদ্দীপনার পথে বিশেষভাবে প্রয়োজন ঈশ্বরের বাক্য শিক্ষা করা। রাজা জিওশাফট তা বুঝেছিলেন, তাই নগরের সর্বত্র প্রধান লোকদেরকে, লেবীয়দেরকে পাঠাতে লাগলেন সত্য উপদেশ প্রচার করার জন্য। শাস্ত্রোক্ত সত্য উপদেশগুলো যতক্ষণ না আমাদের জীবনে ভিত্তিস্বরূপ হয়, ততক্ষণ জীবন সুগঠিত হয় না। আজকের মণ্ডলীতেও প্রয়োজন এই সত্য উপদেশের ভিত্তি। ঈশ্বরের বাক্যে দৃঢ়ীভূত হলে তবেই তার পরিণামস্বরূপ দেখা যায় উদ্দীপনা। দেখুন জিওশাফটের দিনে কি ঘটেছিল এই উপদেশ প্রচারে। জিহুদার নগরে নগরে শাস্ত্র হতে সত্য উপদেশ শোনার ফলে চতুর্দিকে মানুষ ভয়ে ভীত হল। কিসের ভয়? সত্য উপদেশ হতে ও সত্যজীবিত ঈশ্বরের সন্ধান প্রাপ্ত হয়ে তারা ঈশ্বর ভয় ভীত হয়ে পড়েছিল। জিওশাফটকেও ভয় করতে শিক্ষা করল। জিওশাফটের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার প্রবৃত্তি তাদের হল না, বরং কত শত উপঢৌকন তারা জিওশাফটের উদ্দেশ্যে প্রেরণ করল। এমনকি পলিষ্টীয়দের মতো শত্রুদেশও যুদ্ধে প্রবৃত্ত না হয়ে উপঢৌকন পাঠিয়ে দিল। আর তা লক্ষ্য করে আরবীয়গণও প্রচুর পশুপাল প্রেরণ করল। জিওশাফটকে ঈশ্বর সকলের কাছে স্থান করে তুললেন। লক্ষ্য করুন, ঈশ্বর এতই মহান করে তুললেন জিওশাফটকে যে জিওশাফটের বিরুদ্ধে যুদ্ধ দেখা গেল না। সত্যি আত্মিক উদ্দীপনা যুদ্ধ সকল দূর করে। যে জাতি শান্তির অন্বেষণ করে তার প্রথমে
ঈশ্বরের সন্নিধানকে আশ্রয় করা উচিত। আর এই হল ঈশ্বরের নীতি। কোনো জাতির মধ্যে যদি অবিরাম যুদ্ধ লেগেই থাকে, তার অর্থ হল ওই জাতি ঈশ্বর বিমুখ। ঈশ্বরের প্রতি ফিরলে ঈশ্বরও জাতির প্রতি ফেরেন। দ্বিতীয় বংশাবলী তার 17 অধ্যায় 13 থেকে 19 পদে পাই, এত উপঢৌকন বা উপহার, পশুপাল ইত্যাদি তিনি পেয়েছিলেন, ভাণ্ডার গৃহ গেঁথে তুলেছিলেন। যদিও জিওশাফটের সময় শান্তি বিরাজ করত, তথাপি তিনি দুর্গ নির্মাণ করিয়েছিলেন ও রাজা হিসাবে দেশ সুরক্ষার জন্য বলবান যোদ্ধাদেরকে প্রস্তুত রাখছিলেন। পরবর্তী কতক পদে বিভিন্ন সেনাপতি ও বলবান বীরদের কথা পাই। সেনাপতিগণের নামের তালিকাও দেখা যায়। জিওশাফট ছিলেন এক মহান শাসক। তিনি সমস্ত ব্যবস্থা ঠিকমতো রেখেছিলেন সুরক্ষার। কিন্তু ঈশ্বর শান্তি দিয়েছিলেন। সমস্ত বিষয় তাকে মহান রূপে দেখা গেলেও কিছু উল্লেখযোগ্য ভুল তার মধ্যেও পাওয়া গেছিল, কেননা মনে রাখব আমরা মানুষ। আর তা ছিল ইসরায়েল রাজ আহাবের সঙ্গে তার মৈত্রীর বদ্ধতা। এমনভাবে বিভিন্ন ছিদ্রগুলো ঈশ্বরের সন্তানের জীবনেও আজও এসে যায়। তাই সেই ছিদ্রপথকে চিনে নেওয়ার জন্য চাই পবিত্র আত্মার সহায়তা এবং ঈশ্বরের বাক্যের সান্নিধ্য। এবার আমি আসব দ্বিতীয় বংশাবলী তার 18 অধ্যায়। দ্বিতীয় বংশাবলী তার 18 অধ্যায় 1 থেকে আমরা 3 পদে পাই যে জিওশাফট জিহুদারাজ ঈশ্বরের সহায়তা প্রাপ্ত। জিওশাফট ভুল করে ফেললেন। তিনি ইসরায়েল রাজ আহাবের সঙ্গে সহযোগিতার মৈত্রী বন্ধন হলেন। এই যেন আলো ও অন্ধকারে একত্রিত হওয়া, যেন দিন ও রাত্রির মিলন। কিভাবে এদের মধ্যে মৈত্রী সম্ভব হল? জিওশাফট একজন ঐশ্বরিক ব্যক্তি। জাতির মধ্যে উদ্দীপনা সঞ্চার করার জন্যই তার আগমন। তিনি ঈশ্বরপ্রেমী আর প্রেম করতেন ঈশ্বরের বাক্যকেও। বলতে গেলে একজন আত্মিক ব্যক্তি। অপরপক্ষে আহাব ছিলেন ঈশ্বরবিহীন ও ঈশ্বরকে ঘৃণাকারী। আহাব নিজেকে অনৈতিকতা ও মূর্তি পূজাতে একবারে ভরিয়ে তুলেছিলেন। তাহলে কিভাবে জিওশাফট রাজা ও আহাবের মধ্যে মৈত্রী সম্ভব হল? পুঙ্খানুপুঙ্খভাবে দেখি এর পশ্চাতে কি আছে। তাদের মধ্যে 3 ধরনের মৈত্রীবদ্ধতা ও অংশীদারি ছিল, সমস্তই পার্থিব সম্পর্কের সূত্রে। আত্মিকভাবে উভয়ের মধ্যে কোনোভাবেই ঐক্য ছিল না সাদৃশ্য। প্রথমত, তাদের উভয়ের মধ্যে ছিল বৈবাহিক মৈত্রীবদ্ধতা। জিওশাফটের পুত্র জেহরাম বিবাহ করেছিলেন আহাব ও তার স্ত্রী ইসবেলের কন্যা অথলিয়াকে। এই অথলিয়া তার পিতামাতার অনুসৃত মন্দ পথের অনুগামী ছিলেন। তাহলে আহাব ও জিওশাফটের মধ্যবর্তী প্রচেষ্টা ছিল ইসরায়েল ও জিহুদা অবিভক্ত হয়ে একীভূত হোক। এতে অন্যায় আছে কি? অন্যায় আছে। বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে কিসের সম্পর্ক? না, বৈবাহিক সম্পর্কেও আবদ্ধ হওয়া উচিত নয়। সাধু পৌল 2 কোরিন্থীয় তার 6 অধ্যায় 14-15 পদে কি বলেছেন শুনুন। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তেরই বা কি সহযোগিতা? আর বলিয়ালের পাপদেবের সহিত খ্রিস্টের কি ঐক্য? অবিশ্বাসীর সহিত বিশ্বাসীর বা কি অংশ? আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেই বা কি সম্পর্ক? এখানে ঈশ্বরেতে উদ্দীপ্ত অবস্থা হতে জিওশাফটের পুত্র জেহরাম ঈশ্বরেতে শীতল পরিবারের আহাব ও ইসবেলের কন্যাকে বিবাহ করেছে। এর পরিণাম কিন্তু শোচনীয়। দাউদের বংশকে নষ্ট করার অবস্থা সৃষ্টি হয়েছে দ্বারা। বিবাহ সূত্রে বিশ্বাসীর জীবনে অবিশ্বাসীর যোগাযোগ একটা ফাঁদ স্বরূপ, এবং এই ফাঁদে আজকের জগতে অনেক মানুষ পতিত। দ্বিতীয়ত, জিওশাফট ও আহাব এর মধ্যে ছিল ব্যবসাগত ও মৈত্রীবদ্ধতা। আমরা দেখেছি যে আহাবের পুত্র অহসিয়ের সঙ্গে জিওশাফট যুক্ত হলেন যখন অহসীয় পিতার মৃত্যুর পর ইসরায়েলের সিংহাসনে আরোহণ করলেন। প্রথম রাজাবলী 22 ও দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় এ বিষয়ে বলা হয়েছে। তারা উভয়ে তর্শিসে যাওয়ার জাহাজ নির্মাণার্থে একত্রে যুক্ত হয়েছিলেন। সেই ক্ষেত্রে তর্শিসে কয়েকখানি জাহাজ নির্মাণ করলেও সেগুলো তর্শিসে যেতে পারল না, কারণ ইৎসিয়ন গেবরে সেগুলো ভগ্ন হয়ে গিয়েছিল। অর্থাৎ দেখা যায় ঈশ্বর এই মৈত্রীকে আশীর্বাদযুক্ত করেননি। তৃতীয়ত, জিওশাফট ও আহাবের মধ্যে ছিল সামরিক মৈত্রীও। আহাবের সঙ্গে অরামের সমস্যায় আহাব জিওশাফটকে সন্ধি অবস্থায় রামত গিলিয়দে যাওয়ার প্ররোচনা দিলেন।
আহাব এ ব্যাপারে জিহোশাফাটের উদ্দেশ্যে বিশাল এক ভোজের ব্যবস্থাও করেছিলেন। এইভাবে জিহোশাফটকে রাজি করালেন। লক্ষ্য করুন একটি বিষয়, জিহোশাফট কোথায় বসে আছেন? তিনি কিনা বসে রয়েছেন নিন্দকদের সভায়, যার বিষয়ে বলা হয়েছে গীতসংহিতা 1 পদে। এই বিষয়টা বিশেষভাবে লক্ষণীয়, যেখানে উত্তর সাম্রাজ্যে বা ইসরায়েল কখনোই দক্ষিণ সাম্রাজ্য বা জিহুদাকে পরাজিত বা জিহুদার উপরে ক্ষমতা বিস্তার করতে পারত না, সেখানে জিহোশাফটকে নিজের ইচ্ছায় চালিত করতে বিন্দু মাত্র বেগ পেতে হল না আহাবকে। ঈশ্বর যেখানে আশীর্বাদ প্রদান করতে পারেন না, তেমন সন্ধি বা মৈত্রী স্থাপন না করাই উচিত আমাদের। তাহলে জিহোশাফট কিভাবে আহাবের পরিবারে যুক্ত হয়ে পড়েছেন দেখুন। এখন জিহোশাফটের মনের সিদ্ধান্ত কি? আমিও আপনি এবং আমার লোকও আপনার লোক, সকলেই এক, আমরা যুদ্ধে আপনার সঙ্গী হইব। বিষয়টা কোথায় এবং কতদূরে গিয়ে পৌঁছেছে দেখি। ঈশ্বর জিহোশাফটকে শান্তি দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ হতে জিহোশাফটকে পূর্ণ বিশ্রাম দিয়েছেন। তথাপি আহাবের প্ররোচনাতে জিহোশাফট চাইছেন যুদ্ধ। জিহোশাফট রাজি, কিন্তু তার মধ্যে রয়েছে এক শুদ্ধ সংবেদ, যার দরুন তিনি অন্তরে দ্বন্দ্ব অনুভব করছেন। আপনাকে যে বিষয় জানালাম তার দ্বারা যেন আমরা সাবধান হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বরের উপরে নির্ভর করে রাজা আশা তার শাসনকাল শুরু করেছিলেন। তার 41 বছর রাজত্বকালের 36 বছর তিনি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করেছিলেন। কিন্তু শেষ 5 বছর তিনি ঈশ্বরের পথ থেকে সরে এসে মানুষের বল ও শক্তির উপরে বেশি নির্ভর করেছিলেন। কেবল তাই নয়, তিনি তার এই পদস্খলনের বিষয়ে সমালোচনা বা তিরস্কারও সহ্য করতে পারেননি। তাই তিনি হনানি দর্শককে কারারুদ্ধ করেছিলেন। এটা ছিল একটা বড় দুর্ভাগ্যের বিষয়। আশার পুত্র জিহোশাফটও একইভাবে ঈশ্বরের পথে থেকে তার শাসনকাল আরম্ভ করেছিলেন। বিভিন্ন সময় সংস্কার এবং মঙ্গলজনক পদক্ষেপের দ্বারা তিনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তবু আমরা লক্ষ্য করলাম যে তিনি ইসরায়েল রাজ আহাবের সঙ্গে কুটুম্বিতা গড়ে তুললেন। জিহোশাফট ও আহাবের এই সখ্যতার পরিণতি কি হয়েছিল? আসুন আমরা আমাদের আগামী পর্বে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে দেখব। আসুন এই সময় প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে পিতাগো বিশেষভাবে সচেতন করতে সমর্থ। ও প্রভু, কিভাবে তুমি চাও যেন আমরা তোমাতে স্থির থাকি এবং পিতাগো তোমাতেই এগিয়ে চলি। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য বিশেষ করে ধন্যবাদ দিই। আর একটিবার তোমার পবিত্র আত্মার পরাক্রমে সে প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করেছো। প্রার্থনা করি প্রভু, এই সময় বিশেষ করে তোমার পবিত্র পরাক্রমে যদি এই সময় কেউ পিতাগো তোমার প্রতি দৃষ্টিতে স্থির আছেন, আরোগ্যতার জন্য প্রার্থনা করছেন পিতাগো, তোমার মহাপরাক্রম কার্য সাধনকারী পরাক্রমী হাতে স্পর্শে পিতাগো সেই ব্যক্তিকে তুমি তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো, সুস্থ করো এবং পিতাগো সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে এইভাবেই সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আরেকটি বার তিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছিলেন। আর আমার বিশ্বাস আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে স্বপ্না দাস ও পূর্ব বর্ধমান থেকে রাইহান শেখ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা
টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।